আসাম বাইক চেনেলৰ প্ৰতিজন দৰ্শকলৈ স্বাগতম জনাই আজি আমাৰ অনুষ্ঠান আৰম্ভ কৰিবলৈ লৈছোঁ। আজি আমাৰ বিশেষ অনুষ্ঠানত উপস্থিত আছে অসমৰ ইমূৰৰ পৰা সিমূৰলৈ আলোড়ন সৃষ্টি কৰিবলৈ সক্ষম হোৱা এজন বিশেষ ব্যক্তি, ৰাজনৈতিক নেতা আমাৰ মাজত উপস্থিত আছে হুছেইন ডাঙৰীয়া। আমি তেখেতক পোনপ্ৰথমে আমাৰ চেনেললৈ স্বাগতম জনাইছোঁ। আমাৰ দৰ্শক মণ্ডলী হ্যাঁ নমস্কাৰ নমস্কাৰ ঠিক আছে। আপোনাক পোনপ্ৰথমে স্বাগতম জনাই আজি আমাৰ অনুষ্ঠান আৰম্ভ কৰিবলৈ লৈছোঁ। হ্যাঁ পোনপ্ৰথমতে আমাৰ ষ্টুডিঅ'ৰ পৰা আপোনালৈ প্ৰশ্ন কৰিবলৈ লৈছোঁ। আপোনাৰ সম্পূৰ্ণ পৰিচয়। আমার নাম হলো হারিকুল ইসলাম বড়ভূঞা। আমি বিলং করছি এই যে তোমার জালুকবাড়ি সমষ্টি। আমি ভাবছি এবার আমি নিজের একটা দল খুলিয়া আমি নিজে ইলেকশন খেলবো। প্ৰিয় দৰ্শক মণ্ডলী, এটা ডাঙৰ ব্ৰেকিং নিউজ। এখেতে কৈছে যে জালুকবাৰী সমষ্টিৰ পৰা অহা নিৰ্বাচনত এখেতে নিৰ্বাচন খেলিব। এইটো এটা ডাঙৰ ব্ৰেকিং নিউজ দৰ্শক মণ্ডলীৰ কাৰণে আগবঢ়ালোঁ। আৰু আপুনি ক'ৰ পৰা কেনেকৈ কি আগবাঢ়িছে আপুনি জনাব লাগে। আমার মানে কথাটা হলো কি, আমি নিজের দল খুলি আমি নিজে ইলেকশন খেলুম। আমি অনেক দলে গেছি, আমি অনেকবার আমি ধোকা খাইছি। আমার এইবার আমি যে ভাবছি আমি নিজে একটা দল খুলুম আর আমি নিজেই এবার আমি নিজে প্রতিনিধিত্ব করুম। আপনি যে দল খুলিম বুলি কৈছে, এই দলটোৰ আপোনালোকৰ দলটোৰ নাম কি বাৰু? আমি শর্ট ফর্মে কইছি ডিবিপি। আমাৰ দৰ্শক মণ্ডলীয়ে হয়তো উৎসুকিত হৈ আছে যে আপোনালোকৰ ডিবিপি ফুল ফৰ্মটো আপুনি আমাৰ দৰ্শক মণ্ডলীয়ে আমার ডিবিপি দলের ফুল ফর্ম হইব মানে দল বা করা প্রার্থী। আপোনালোকে এই প্ৰাৰ্থিত্ববিলাক আগবাঢ়িব, এই প্ৰাৰ্থিত্ববিলাক আপোনালোকে কিহৰ ভিত্তিত দিব, মানে আপোনালোকে কেনেকুৱা? আপনি মানে মেইন পয়েন্ট হচ্ছে আমার দলে অনেক অনেক মানুষ আছে, আমার দলে অনেক মানুষ আছে, অনেকের টিকিট বেশ আছে। আমি টিকিট কিছু মানে কেউরে আমি দেই না, আমি ওইটারে দিব যেটা দুই দিন দল বাগরি আমার দলে আসবো। মানে এই এক্সপিরিয়েন্সটা থাকতে হবে, মানে এক্সপিরিয়েন্স থাকলে আমরা দিব। আমি মানে এইটা দেখি লই যে আগের দল কেইটা ছিল। আমি আপোনাক আৰু এটা প্ৰশ্ন কৰিব বিচাৰিছোঁ। আপুনি যে এই যে দল বাগৰি বাগৰি অহা লোকসকলক আপোনালোকৰ দলত প্ৰাৰ্থিত্ব দিম বুলি কৈছে, আপুনি কেনেকুৱা প্ৰাৰ্থিত্ব দিব বিচাৰিছে? জিকি জিকি আহি ইয়াত আপোনালোকৰ দলত অহা নে হাৰি হাৰি আহি আপোনালোকৰ দলত অহা? না, কটাটা এইটা না, কটাটা হইল কি জিকা হারা আমার কিছু কথা নাই। আমার খালি দলটা পাগল লাগে, মানে দল দুই তিনটা দল যে ছাড়িয়ে আসতে পারে আমি এই দিয়ে দিব, বুঝছো? এই সাংবাদিক ভাই ব্রেক এটা কমার্শিয়াল কিছু নাই নাকি? দৰ্শক মণ্ডলী আপুনি অকণমান সময় ৰ'ব। না মানে ব্রেক এটা নিও ভাই, এই যে আমরা বিড়ি একটা খামো 1 মিনিট আর 5 মিনিট বিড়ি। দৰ্শক মণ্ডলী, আমি খন্তেক সময়ৰ কাৰণে বিৰতি লৈছোঁ। আমি পুনৰ আকৌ ঘূৰি আহিছোঁ। আপুনি কি মানুহে ক'ৰ পৰা উঠি আহিছে? ইয়াত ষ্টুডিঅ'ৰ ভিতৰত বিৰি নচলে দেই। আপুনি সাৱধান হ'ব। বাথরুমে যাবো, বাথরুমে যাবো, আমাৰ চেনেলটো কথা আছে দেই। বাথরুমে যাবো, বাথরুমে যাবো। ঠিক আছে ঠিক আছে আপোনাৰ ইণ্টাৰভিউ ঠিক আছে, আমি পরে খামো, হইলো তো? ঠিক আছে, আমি আকৌ ঘূৰি আহিম। ঠিক আছে হইব। ঠিক আছে, আৰম্ভ কৰক। অ্যাকশন। পুনৰ বাণিজ্যিক বিৰতিৰ পিছত আমি উভতি আহিছোঁ আকৌ আমাৰ ষ্টুডিঅ'ৰ মজিয়ালৈ। সমূহ দৰ্শক ৰাইজক আকৌ এবাৰ স্বাগতম জনাই আমি আমাৰ আজিৰ অতিথিগৰাকীৰ লগত কথা পাতিবলৈ আগবাঢ়িছোঁ। আচ্ছা, আপোনাৰ আমি এতিয়া প্ৰশ্ন কৰিব বিচাৰিছোঁ যে আপুনি যে এই যে নিৰ্বাচন আপোনালোকে অৱতীৰ্ণ হ'ব, এই নিৰ্বাচনৰ বাবে আপোনালোকে কি ইছ্যু লৈ, মানে আপোনালোকৰ নিৰ্বাচনী আগৰ যিখন ইস্তাহাৰ, এই ইস্তাহাৰত আপোনালোকে কি কি ইছ্যু আপোনালোকে দেখেন? আমার আসামের মূল সমস্যা হলো কি বানপানের সমস্যা, 1 নম্বৰ পইণ্ট। আর হলো নিবনুয়ার সমস্যা 2 নম্বৰ পইণ্ট। আর হলো তাতকে বড় সমস্যা হলো আমার গড় হত্যা। আমার কাজিরঙা যত গড় আছে গড় মারে ফালাই দিছে। তো এই যে গড় রক্ষা, নিবনুয়ার সমস্যা আর তোমার বানপানীর সমস্যা, এই আমার তিনটা মেইন ইস্যু। আচ্ছা, আপোনাক আমি আকৌ সুধিব বিচাৰিছোঁ যে আপুনি বানপানীৰ সমস্যাটো যিটো কথা ক'লে, আপুনি জালুকবাৰী সমষ্টিৰ পৰা অৱতীৰ্ণ হ'ম বুলি কৈছে। আপুনি জালুকবাৰী সমষ্টিৰ কৃত্ৰিম বানৰ কেনেকুৱাকৈ আপুনি পদক্ষেপ ল'ব? দেখেন ভাইজান, এই যে আমার গুয়াহাটিতে অনেক দিনে বানপানি দেখা যায়। বানপানি হলো কি মানে ল'ৰা ছোৱালী কেউ মানে স্কুলে যেতে পারে না, এই যে অফিসে যাইতে পারে না, সিটি বাস চলে না। আমি ভাবছি এবার সিটি বাসের ব্যবস্থায় উঠাই ফেলামো। আমি বহামো কি সিটি বুথ করে দেবো, আমি নাও চালাবো। বৃহৎ ব্ৰেকিং নিউজ। এখেতসকলে এটা ৰাজনৈতিক দল খুলিব বিচাৰিছে। এখেতসকলে
চিটি বাছ উঠাই এখেতসকলে গুৱাহাটীৰ মাছমজিয়াত চিটি বোট কৰিব বিচাৰিছে বা চিটি নাও কৰিব বিচাৰিছে এইটো এটা বিৰাট ডাঙৰ এটা ইছ্যু আমি আকৌ এখেতৰ ওচৰলৈ ঘূৰি আহিব বিচাৰিছো আপোনালোকে যে এই যে ইনশাআল্লাহ ৰেহেম করব আমারে ভোট দিয়ম আমার দলে সাপোর্ট করুন আমি ইনশাআল্লাহ আমি কইছি আমার দলে যদি সরকার গঠন করে আমি সিটি বাসে উঠাই ফেলাম কারণ সিটিতে পানি চলতে পারে না আমি করুম কি আমারে দিমু আমি ভোট দিমু আমি নাও দিলে আমরা রাস্তা ফানি হোক এই যে কি হোক আর পুরো চলে যাব এটা এটা বৃহৎ ব্ৰেকিং নিউজ আকৌ আমি এখেতক আৰু এটা প্ৰশ্ন কৰিব বিচাৰিছো এখেতে তিনিটা ইছ্যু আমাক দেখুৱাইছে গড় হত্যা বানপানী আৰু নিবনুৱা সমস্যা কৈছে আপুনি কাজিৰঙা গড় হত্যা যে হৈ আছে ইয়াৰ ওপৰত আপোনালোকে পদক্ষেপ কেনেকুৱা হ'ব এক নম্বৰ কথা আমাৰ অসমে যিমান গড় আছে আমাৰ অসমত যিমান গড় আছে গড় কি লাগি মাৰে গড় মারা মূল কারণটা হলো খড়গতা আমার দলে যদি সরকার গঠন করে আমি খড়গ গুতেগুলো কাটি ফেলামো আর আমার গড়গুলো আমি ছাড়ি দিব আমি তাহলে আপোনালোকে দৰ্শকসকলে পোনপটীয়াকৈ চাই আছে এইটো কেনেকুৱা ধৰণৰ কথা কৈছে যে অসমত থকা গড়ৰ খৰ্গই এখেতসকলে কাটি গড়বিলাক এখেতসকলে গড় এৰি দিব গড় গড় মাৰিব না আপোনালোকে যে এইবিলাক ইছ্যু লৈ ইয়ালৈ আহিছে মই আকৌ দৰ্শক মণ্ডলীৰ পৰা এখেতক আকৌ প্ৰশ্ন কৰিব বিচাৰিছোঁ আপোনালোকে যে এইবিলাক ইছ্যু লৈ নিৰ্বাচনী ইস্তাহাৰলৈ আপোনালোক আহিব বিচাৰিছে আপোনালোকে জানো দৰ্শকে মানে আমাৰ ৰাইজে আপোনালোকক ভোটদান কৰিব আপোনালোকে কিমানখন চিটত আপোনালোকে আগবাঢ়িব পাৰিব এই আমাৰ ভোট দিয়া আমাৰ এই মেইন কথা হয় না আমার 50% ভোট পাইলে আমার নিজের পরিবার যত আছে না আমার নিজের পরিবারে ভোট দিলে আমি জিকে যাব আমি বিয়া করছি 9টারে আমারে 81টা ভোট আছে 9টা করিয়া এটা এটা বৃহৎ জনসংখ্যাৰ এটা গাঁথনি এওঁলোকে কৈছে যে এখেতৰ পত্নীয়ে হ'ল 9 গৰাকী এখেতৰ ভোটৰ সংখ্যা আপুনি কিমান বুলি জনালে আমাৰ পৰিয়ালৰ পুৰা 81টা আছে 81টা ভোট আপোনালোকে সব দৰ্শক মণ্ডলী দৰ্শক মণ্ডলী আমি আকৌ আহি আছো পৰৱৰ্তী খণ্ডলৈ আপোনালোকে হেৰি সাংবাদিক ভাই সাংবাদিক ভাই আমার একটা ফোন আছে হ্যালো হ্যাঁ এই গে দিন মাধ্যে তো ফোন এই তুমি কোন নম্বরটা ইসলাম এই আমার এই যে টিভি একটা ইন্টারভিউ দিছি আমি যাবো আমি অল্প পরে যাবো আমি পরে যাবো এই বাবা যে আমার ঘরে আমি বউ ফোন করছে হ্যালো হ্যাঁ 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 আমি যাবো হ্যাঁ ঠিক আছে রাহি হ্যাঁ আমরা হচ্ছে সমস্যা কি বলেন ঠিক আছে আপনি দাঁত নামাজে দিয়ে এনেকুৱা গোন্ধ না না যে তামোল চামলা বিড়ি খাওয়া যায় না পৰৱৰ্তী প্ৰশ্নলৈ আহিছোঁ আপোনালোকে যে এই মহিলাসকলৰ সুবিধাৰ্থে আপোনালোকে কি কৰিব আচ্ছা এই যে সাংবাদিক ভাই আপনি এত কথা দেখেন আমার কথাটা হইল কি আমার মহিলার কিছু সমস্যাই নেই আমি দেখছি ঘরে ঘরে লেট্রিন হয়ে গেল গ্যাস পাইলো আর ঘর পাইলো সুটা দিছে খাবার বানায় তো আমি ভাবছি মানে এই যে লেট্রিনগুলা দিলাম কিন্তু বস্তির ভিতরে দিলাম তো যাইতে পারল না তো রাত্রিবেলা যদি মানে ইউরিন জমা লাগে তো প্রবলেম হয় আমি ভাবছি আমি প্রত্যেকের ঘরে যত মহিলা আছে একটা আমি দাবত দিব ঠিক আছে দৰ্শক মণ্ডলী এখেতে কৈছে যে মহিলাসকলৰ প্ৰায়বোৰ সমস্যা ইতিমধ্যে সমাধান হৈছে এখেতে কৈছে যে মহিলাসকলক কি 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 বুলি ক'লে আপুনি কি দিম বুলি আমি একটা দামৰ দিম দামৰ এইটো এটা বৃহৎ ডাঙৰ কথা এখেতে ক'লে দাবৰ দিম বুলি কৈছে এইটো মানে ইনশাআল্লাহ আমাৰ চিন্তাটা দিছে ইনশাআল্লাহ নিৰ্বাচন হ'ব আমি দৰ্শক মণ্ডলীলৈ আকৌ পুনৰ ঘূৰি আহিছোঁ আপোনালোকে এনেকৈ নিৰ্বাচন খেলিব বিচাৰিছে আপোনালোকে ইনশাআল্লাহ ৰেহম কৰিব আপুনি আমাৰ মাজত মাত্ৰ 1 মিনিট সময় আছে আপুনি যদি দৰ্শক মণ্ডলীক উদ্দেশ্যি কিবা ক'ব বিচাৰে ক'ব পাৰে ঠিক আছে আমার এই যে নতুন দল একটা বানাইছি আর সব আসতে পারে আহক আমার দলত আমার অসমীয়া ভাই সব আহক আমার দলত যোগ করক আমি কেন্দ্র বস্তু সব ভগাই খাম একেলগে খাম আমার লগত সবে যোগাযোগ করক আর দুই একটা দল ভাগ করে এলে আমার বেশি সুবিধা হয় জয় অসম দৰ্শক মণ্ডলী আপোনালোকে এতিয়া আমাৰ আজিৰ অনুষ্ঠান সামৰিবলৈ হ'ব ইয়াৰ পিছত আমাৰ নেক্সট অনুষ্ঠান আছে এতিয়া ইয়াৰ এক মুহূৰ্তত মই আপোনালোকে ক'বলৈ বিচাৰিছোঁ বৰ্তমান ৰাজনীতি কোন দিশে গতি কৰিছে কোন দিশে ধাৱমান হৈছে ইয়াকে কৈ আজিৰ অনুষ্ঠান সামৰণি মাৰিছোঁ ধন্যবাদ